মেড ইন ইন্ডিয়া, মেড ফর দ্য ওয়ার্ল্ড। এই নীতির মধ্যে আছে আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা এবং সততা। বন্ধুরা ভাবুন তো, এমন একটা সময়ে যখন বিশ্বের বেশিরভাগ প্রযুক্তি সংস্থা তাদের ডেটা হোস্ট করছে যুক্তরাষ্ট্র বা ইউরোপের সার্ভারে, তখন একটি ভারতীয় কোম্পানি জোহো কর্পোরেশন নিজের ডেটা নিজের সার্ভারে নিজের দেশে হোস্ট করছে। এই যে সিদ্ধান্ত মেড ইন ইন্ডিয়া, মেড ফর দ্য ওয়ার্ল্ড, এটি শুধু একটি মার্কেটিং স্লোগান নয়, এটি এক ধরনের প্রযুক্তিগত স্বাধীনতার ঘোষণা, এক ধরনের ডিজিটাল সার্বভৌমত্বের প্রতীক। আজকের এই দীর্ঘ ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব শ্রীধর ভেম্বুর ডেটা নীতি ও দর্শন, কেন জোহো AWS বা অ্যাজুরের মতো জায়ান্টদের উপরে নির্ভর করে না, এবং সর্বশেষে ডেটা প্রাইভেসি, আইনগত চ্যালেঞ্জ এবং গ্রাহকদের বিশ্বাসের বিষয়গুলো আমি আলোচনা করব। তো প্রথম অধ্যায়, শ্রীধর ভেম্বুর দর্শন। আমরা শুধু সফটওয়্যার বানাই না, আমরা আত্মনির্ভরতার গল্প লিখি। শ্রীধর ভেম্বু নামটা আজ ভারতের প্রযুক্তি জগতে এক অনন্য প্রতীক। তার ভাষায়, উই বিল্ড প্রোডাক্ট ইন ইন্ডিয়া, হোস্ট ডেটা ইন ইন্ডিয়া অ্যান্ড সার্ভ দ্য ওয়ার্ল্ড। এই এক লাইনেই লুকিয়ে আছে জোহোর মূল দর্শন। জোহো প্রায় সব প্রোডাক্ট, জোহো মেইল, জোহো CRM, জোহো বুকস, জোহো ডেস্ক, জোহো প্রজেক্ট সবই তৈরি হয়েছে সম্পূর্ণভাবে ভারতীয় প্রকৌশলীদের হাতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সফটওয়্যার গুলো শুধু ভারতে তৈরি নয়, বরং এগুলো ডেটাও ভারতে হোস্ট করা হয়। এখন প্রশ্ন আসে, কেন এই জোর ভারতীয় ডেটা হোস্টিং এ? শ্রীধর ভেম্বু বিশ্বাস করেন ডেটা হলো নতুন যুগের তেল, এবং যাদের সার্ভারে এই ডেটা থাকবে তারাই ভবিষ্যতের ক্ষমতার কেন্দ্র। তাই জোহোর জন্য নিজের ডেটা সার্ভার মানে নিজের দেশের হাতে সেই ক্ষমতা রাখা। তিনি একবার এনডিটিভিতে সাক্ষাৎকারে বলেছিলেন, ইফ জোহো ওয়ার এ পাবলিক কোম্পানি আরাত্তাই উড নেভার বি বর্ন। সো এই উক্তির জন্য IPO প্রসঙ্গে নয়, বরং ডেটা নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা এবং কোম্পানির অভ্যন্তরীণ নীতির স্বচ্ছতার প্রতিফলন। জোহো আজ বিশ্বের 180টিরও বেশি দেশে কার্যক্রম চালায়, কিন্তু তাদের সার্ভার ইকোসিস্টেম পুরোপুরি নিজস্ব ডেটা সেন্টারে হোস্টেড, যা ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে, যেমন চেন্নাই, মুম্বাই এবং দক্ষিণ ভারতের আরো কিছু স্ট্র্যাটেজিক লোকেশনেও তাদের হোস্টিং গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ভেম্বু চান ভারত যেন শুধু সফটওয়্যার এক্সপার্ট করে না, বরং ডিজিটাল স্বয়ংসম্পূর্ণতার উদাহরণ তৈরি করে। এই চিন্তাধারা তাকে আলাদা করে তুলেছে অন্যান্য সাস জায়ান্টদের থেকে। যখন মাইক্রোসফট বা সেলফোর্স নিজেদের ক্লাউড প্ল্যাটফর্মে নির্ভর করে, জোহো বলছে আমরা আমাদের ক্লাউড, আমাদের সার্ভার, আমাদের ডেটা সব নিজের হাতে রাখবো। জোহো কি AWS অথবা অ্যাজুর এর উপরে নির্ভর করে না? এক প্রযুক্তিগত স্বাধীনতার গল্প। এখানেই আসে সবচেয়ে অবাক করার মতো তথ্য। জোহো বিশ্বের অন্যতম সফল সাস কোম্পানি হওয়া সত্ত্বেও AWS, গুগল ক্লাউড বা অ্যাজুর এর কোনো সার্ভিস ব্যবহার করে না। এখন প্রশ্ন হলো কেন? শ্রীধর ভেম্বু বলেন, ইফ ইউ বিল্ড ইউর এন্টায়ার ফাউন্ডেশন অন সামওয়ান এলস প্ল্যাটফর্ম, অন ডে ইউ লস কন্ট্রোল। এই নিয়ন্ত্রণ হারানোর ভয়টাই তাদেরকে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার বানাতে অনুপ্রাণিত করেছে। তাদের ডেটা সেন্টারগুলো সম্পূর্ণভাবে জোহোর নিজস্ব হার্ডওয়্যার, নিজস্ব নেটওয়ার্ক এবং নিজস্ব নিরাপত্তা প্রোটোকল দিয়ে পরিচালিত হয়। জোহোর ইঞ্জিনিয়াররা নিজেরাই তৈরি করেছে সেই সফটওয়্যার যা সার্ভার ম্যানেজ করে, মনিটরিং করে এবং স্কেল করে। তারা তৈরি করেছে জোহো ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ যেটাকে সংক্ষেপে বলা হয় ZCL, যা AWS এর মতোই ভার্চুয়াল ইনস্ট্যান্ট লোড ব্যালেন্স, স্টোরেজ ক্লাস্টার এবং রিডান্ডেন্ট সিস্টেমের সুবিধা দেয়, কিন্তু সম্পূর্ণ ইন হাউস প্রযুক্তি দিয়ে। এই কৌশল জোহোকে দিয়েছে বিশাল তিনটি সুবিধা। প্রথমত, খরচের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ। তৃতীয়, পক্ষের ক্লাউড বিলের চাপ নেই। দ্বিতীয়, ডেটা প্রাইভেসি ও সিকিউরিটি, অর্থাৎ বাইরের সার্ভার প্রোভাইডারদের অ্যাক্সেস নেই। তৃতীয়ত, টেকনোলজিক্যাল ইনোভেশন, নতুন ফিচার ও অপটিমাইজেশন তৃতীয় পক্ষের অনুমতির অপেক্ষা ছাড়াই করা যায়। যখন অন্যান্য ভারতীয় স্টার্টআপ বা সাস কোম্পানিগুলো AWS ক্রেডিটের উপরে নির্ভর করে, জোহো দাঁড়িয়ে আছে সম্পূর্ণ নিজের তৈরি ইকোসিস্টেমে। এই সফটওয়্যার রিপাবলিকের মতো, যেখানে সার্বভৌমত্বের কেন্দ্র নিজস্ব ডেটা। এই প্রযুক্তিগত আত্মনির্ভরতা জোহোকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা শুধু ভারতের নয়, বিশ্বের সবচেয়ে স্বনির্ভর প্রযুক্তি সংস্থাগুলোর একটি। তো 3 নম্বর অধ্যায়ে আমি কথা বলবো ডেটা প্রাইভেসি, আইনগত চ্যালেঞ্জ এবং গ্রাহকদের বিশ্বাস নিয়ে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয়, ডেটা প্রাইভেসি এবং আইনগত দায়বদ্ধতা। জোহোর নীতি বলা আছে, ইউর ডেটা ইজ ইয়োর, উই ডোন্ট সেল ইট, উই ডোন্ট মাইন ইট। এই এক লাইনেই জোহো আলাদা হয়ে যায়
বেশিরভাগ বিগ টেক সংস্থার থেকে। ফেসবুক, গুগল, এমনকি মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো ইউজার ডাটা থেকে ইনসাইড ও অ্যাডভান্টেজ নেয় বিজ্ঞাপনের জন্য, কিন্তু জোহোর কোনো অ্যাড মডেল নেই। তাদের পুরো ব্যবসা দাঁড়িয়ে আছে সাবস্ক্রিপশন রেভিনিউর মডেলের উপরে, অর্থাৎ ইউজাররা পে করে প্রোডাক্ট ব্যবহার করে, তাই কোম্পানির কোনো প্রণোদনা নেই ইউজার ডেটা বিক্রি করা। তবে এখানেই শেষ নয়, জোহোকে মোকাবিলা করতে হয় নানা আন্তর্জাতিক আইনগত জটিলতা, যেমন ইউরোপের জিডিপিআর, আমেরিকার ক্লাউড অ্যাক্ট, ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, অর্থাৎ যেটাকে বলা হয় ডিপিডিপিএ 2023। জোহো প্রতিটি দেশের আইন অনুযায়ী ডেটা হোস্ট করে। তাদের ইউরোপীয় গ্রাহকদের ডেটা হোস্ট করা হয় ইউরোপীয় সার্ভারে, মার্কিন গ্রাহকদের ডেটা মার্কিন ডেটা সেন্টারে, কিন্তু সব ইনফ্রাস্ট্রাকচার পরিচালনা করে জোহো নিজেই। এই প্রক্রিয়া গ্রাহকদের মধ্যে বিশ্বাস তৈরি করেছে। যখন বড় বড় সাস কোম্পানি ডেটা ব্লিচ বা সরকারি নজরদারির অভিযোগে জর্জরিত, জোহো এর নাম সেই তালিকায় নেই। তারা বারবার বলছে প্রাইভেসি ইজ নট এ ফিচার, ইটস আওয়ার ফাউন্ডেশন। ডেটা প্রাইভেসির এই শক্ত অবস্থানই জোহোকে আলাদা ব্র্যান্ড আইডেন্টিটি দিয়েছে। তবে চ্যালেঞ্জও কম নয়। নিজস্ব সার্ভার বানায় নিজস্ব ঝুঁকি, সাইবার আক্রমণ, হার্ডওয়্যার ব্যর্থতা, স্কেলিং সমস্যা, সবকিছুর দায়ভার নিজেদের নিতে হয়। কিন্তু এখানেই জোহোর আত্মবিশ্বাস ফুটে ওঠে। তারা বিশ্বাস করে স্বাধীনতার সঙ্গে দায়িত্ব আসে, আর সেই দায়িত্ব তারা পালন করতে চায় সততা ও দক্ষতার সঙ্গে। তো জোহো ভারতের ডিজিটাল স্বাধীনতার প্রতীক। আজকের এই ডিজিটাল যুগে যখন প্রতিটি ক্লিক, প্রতিটি ইমেইল, প্রতিটি মেসেজ কোনো না কোনো কর্পোরেট ডেটাবেজে জমা হয়, তখন জোহো বলছে আমরা অন্য পথে হাঁটবো। শ্রীধর ভেম্বু ও তার দল প্রমাণ করেছে ভারতের গ্রামে বসেও এমন প্রযুক্তি তৈরি করা যায় যা বিশ্বকে বদলে দিতে পারে। জোহো শুধু একটি কোম্পানি নয়, এটি এক আন্দোলন, একটি ঘোষণা যে ভারতীয় প্রযুক্তি শুধু সার্ভিস প্রোভাইডার নয়, বরং বিশ্বমানের ইনোভেটর হতে পারে। মেড ইন ইন্ডিয়া, মেড ফর দ্য ওয়ার্ল্ড, এই নীতির জন্য অথবা এই নীতির মধ্যে আছে আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা এবং সততা। আর এই তিনটি গুণই জোহোকে করেছে আলাদা এক নতুন ভারতীয় প্রযুক্তির সভ্যতার প্রতীক। আপনি এখন জোহোর নাম শুনলে শুধু একটি কোম্পানি ভাববেন না, ভাববেন একটি দর্শন, একটি দৃষ্টিভঙ্গি, একটি বিপ্লব। তো জোহো প্রমাণ করেছে ডেটা যখন নিজের হাতে থাকে তখন প্রযুক্তি সত্যিই স্বাধীন হয়।